তভয়োদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তভয়োদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শনে এসেছেন, তার এই সানুগ্রহ পরিদর্শনের জন্য রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন ঢাকার পক্ষ থেকে তাকে আমাদের আন্তরিক স্বাগত সম্ভাষণ জানাই। তিনি বাংলাদেশে থাকলে প্রতি বছরই এই শারদীয় উৎসবে আমাদের দেশে আসে। এটি প্রায় বলা যেতে পারে তার একটি এই সময়টা একটি নিয়মিত রুটিনের মধ্যে পড়ে গেছে। সম্প্রীতি, সহমর্মিতা এবং সদিচ্ছার পরিবেশ সেটি সর্বতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আমরা বলতে পারি অসংখ্যভাবে। এদেশের সকল ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বুকে রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। যাতে সেই স্বাধীন বাংলাদেশে আমরা সবসময় পেয়েছি যে প্রতিটি ধর্মের মানুষ যার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে সম্মানের সাথে পালন করতে পারবে, সেই পরিবেশটা সৃষ্টি করা এবং আমরা তা করতে পেরেছি। অত এইটুকু বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে তখন সেই সুন্দর পরিবেশটা সৃষ্টি হয়। আমরা সবসময় বলি যে ধর্ম যার যার উৎসব সকলের, সেটি আমাদের এই উৎসবগুলিতে সবাই আমরা এক হয়ে কিন্তু উদযাপন করি। এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় একটা অর্জন যে আমরা এই অসম্প্রদায়ের চেতনা নিয়ে চলতে শিখেছি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি এবং আমরা চাই যে আমাদের দেশের শান্তি ফিরে আসে। এদেশে যে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি এই ধরনের যে সকল ব্যাধি সমাজকে নষ্ট করে, দেশকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, পরিবারের জীবনকে অসুস্থ করে, সেই ধরনের অবস্থার জন্য না থাকে। বাংলাদেশের শান্তি যদি বজায় থাকবে, বাংলাদেশের সমৃদ্ধি হবে, বাংলাদেশের উন্নতি হবে, বাংলাদেশের যাত্রা অব্যাহত হবে, সেটাই আমরা চাই। সেই সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের সম্মান রয়েছে, কারণ আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের শিখিয়েছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বন্ধুত্ব নয়। এবং আমরা সেই সমাজকে নিজেদের বিশ্বাস করি এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রাখছি। আপনারা দেখছেন যে আমরা গতকালকে গত পরশুদিন আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে যৌথভাবে রামকৃষ্ণ মিশনের জন্য তার একটা ছাত্রাবাস এবং তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে উদ্বোধন করেছি আমরা, যা এখনো তৈরি হচ্ছে, আপনি তৈরি হয়ে যাবে, যেখানে ভালো বাচ্চাদের হিন্দু সরকারি ধর্মের ছেলে মেয়েরা লেখাপড়া শিখতে পারবে, থাকতে পারবে, তাদের আবাসিক ব্যবস্থা থাকবে, সুন্দর একটা পরিবেশে শিক্ষা নিতে পারবে, সেই চমৎকার পরিবেশ সৃষ্টি হবে। আমরা যৌথভাবেই করে দিয়েছি। তারপরে আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমি গতকাল রাতে শুনেছি একটা কথা মনে রেখে জানি প্রতিবার এই শারদীয় উৎসবে আমি রামকৃষ্ণ মিশনে আসি এবং ঢাকাতে মন্দিরে যাই, শুধু আপনাদের সঙ্গে সাক্ষাতের জন্য, শুভেচ্ছা বিনিময় করবার জন্যই আমরা এখানে ছুটে এসেছি। আর সবার সঙ্গে জানেন যে মুসলমানের বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ। একটি সমস্যার সৃষ্টি হলেও বৃষ্টিগুলি আমাদের আশীর্বাদ। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পূজা পার্বণ অত্যন্ত চমৎকার ভাবে হচ্ছে। সকল ধর্মের যে মূল কথা
শান্তি এবং মানবতা। সেই মানবতা এবং শান্তি সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ গড়ে উঠেছে, আর বাংলাদেশ সেভাবেই এগিয়ে যাবে। বিশ্বাস করি বিশ্বের দরবারে আজকে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এগিয়ে জাতির পিতার স্বপ্নে ক্ষুধা রাজ্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলি, আমরা সেটাই কামনা করি। এবং আপনাদের কাছে আমার এগুলো আবেদন থাকবে যে আপনার এই পুজো পাবনে প্রার্থনা করবেন যেন বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকে, আর এই যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সৌহার্দ্যপূর্ণভাবে আপনারা যে যার যার ধর্ম পালন করা চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করতে পেরেছি, এই পরিবেশটাও চিরদিন অব্যাহত থাকে আর সকলের জীবন মান যেন উন্নত হয়। আবারও আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায় সকল ভাই বোন তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।